পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যখন আলোচনা শুরু হয়েছে তখন কিন্তু ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশ পুরনো ইস্যুটা তুলবে না, কিন্তু তুলেছে। অর্থাৎ সেই মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা এবং বাংলাদেশের সম্পদ তারা যে নিয়েছে তার ক্ষতিপূরণ, সেই বিষয়টি এর আগেও বাংলাদেশ আজকে থেকে 20, 25, 50 বছর আগেও যেমন তুলেছে, এখনো কিন্তু ঠিকই তারা তুলেছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি, সেই বিবৃতিতে পরিষ্কার করে বিষয়টি বলেছে যে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু পাকিস্তান যে বিবৃতি দিয়েছে তারাও সম্পর্ক উন্নয়ন চায়, কিন্তু পাকিস্তানের বিবৃতিতে কিন্তু এই প্রসঙ্গটি একেবারেই উল্লেখ করা নেই। এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে যেই বক্তব্য, তারা মহান মুক্তিযুদ্ধের গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া দাবি করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব বলেছেন, কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। 1.5 দশক পর হওয়া এই বৈঠকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য অমীমাংসিত বিষয়ের সমাধান চেয়েছে বলে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে 4.32 বিলিয়ন বা $432 কোটি চেয়েছে। এছাড়া এফওসিতে 71 সালের মহান মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়েও তুলেছে ঢাকা। একদিন পর শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনর্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক, গাজায় ইসরায়েলি হামলা নিন্দা, এমনকি জম্মু কাশ্মীর ভারতের অবৈধ দখল রয়েছে বলে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনা কথা বলা হলেও মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং বকেয়া অর্থের বিষয়ে কিছু বলা নেই ওই বিজ্ঞপ্তিতে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসমা বালুচের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলছেন যে এই আলোচনায় অমীমাংসিত বিষয়ের মধ্যে ছিল আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বন্টন, 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং 71 সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া। এসব ইস্যুতে একটি শব্দ ব্যয় করেনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেস বিজ্ঞপ্তিতে অতীতের ইস্যুর চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকেই নজর দিয়েছে ইসলামাবাদ। তাদের ভাষ্য, দেশ দুটির সাংস্কৃতিক সম্পর্ক এবং অভিন্ন ইতিহাস এবং জন আকাঙ্ক্ষার কথা এসেছে আলোচনায়। আসলে বাংলাদেশ এই বিষয়টি তুললেও এটা একদম পরিষ্কার যে ভবিষ্যতে কি করতে চায় দুটি দেশ। তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানো, করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল যাতে আরো ব্যাপকতা বাড়ে, অর্থাৎ আরো বেশি করে জাহাজ আসা যাওয়া করে, এবং পাকিস্তানি যে নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে আনা, বাংলাদেশের পণ্য পাকিস্তানে প্রবেশ করা, এবং বিশেষ করে উড়োজাহাজের চলাচলটা অবাধ করা এবং ভিসা মুক্ত করা, অ্যারাইভেল ভিসা করা, যাতে সহজে যাতায়াত করা যায়, এই বিষয়গুলো আর উপরে জোর দেওয়া হয়েছে। অতীতের সেই ইস্যুগুলো যেটা বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলছেন, সেই ইস্যুগুলো তারা উল্লেখ করেনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।